আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে বানাবো শিলপাটায় বাদাম ভর্তা। আমি আজকে আমার জীবনের প্রথম বাদাম ভর্তা করব। আমি কখনো করিনি, বাট খেয়েছি। তো এই তো আমি এখানে চীনা বাদাম নিয়েছি, খোসা সহ বাদামটা কিনতে পাওয়া যায়। আমি সে বাদামটাকে একটু হালকা চারা নেড়ে ভালো করে মুচমুচা করে ভেজে নেব। আমি একটু সময় নিয়ে ভেজেছি এটাকে 5-7 মিনিট। তাহলে কি হয়, আপনি যখন বাটতে যাবেন খুব সহজে বাটা হয়ে যায়। আর এখানে হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়েছি। একটু হালকা করে ঢাকনা দিয়ে নরম করে নেব, একদম যে ভাজা ভাজা ওরকম করবো না আর কি। তারপর হচ্ছে বাদামগুলো ঠান্ডা করে এভাবে করে মুট করে করে এগুলোর যে উপরে একটা খোসা থাকে সেই খোসাটাকে বের করে পরিষ্কার করে নিব। এই তো বাদামের খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সেরকমই আছে, বাট এটা একদম নরম হয়ে গেছে, বাটতে গেলে খুব সহজে আর কি বাটা যাবে। তারপর হচ্ছে এর সাথে আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিলাম। এটা অপশনাল, যারা পছন্দ করেন তারা দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। আর এই বাদাম ভর্তা দিয়ে মানে গরম গরম ভাত খেতে, এখন তো শীতের সময়, সকালে যদি গরম ভাতের সাথে এরকম একটা বাদাম ভর্তা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না, পেট পুরে বাদাম ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়। এই তো বাদামগুলোকে এখন আমি সুন্দর করে বেটে নিব। প্রথমে হচ্ছে বাদাম সবগুলোকে একসাথে বেটে নিব। এখন হচ্ছে একসাথে যে পেঁয়াজ, মরিচ, রসুন একসাথে ভেজে রেখেছিলাম সেগুলোকে মানে বেটে নেব। আমি কিন্তু আজকে এই বাদাম ভর্তাতে কাঁচা পেঁয়াজও ব্যবহার করব। কাঁচা পেঁয়াজ যেটা আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র এই যে ভাজা পেঁয়াজ দিয়ে আর কি ভর্তাটা তৈরি করতে পারেন। তো এই তো সব পেঁয়াজ এবং মরিচগুলোকে আমি একসাথে সুন্দর করে বেটে নিচ্ছি। আমি কিন্তু এখনও কোনো লবণ ব্যবহার করিনি, সবগুলো বাটার শেষে আমি হচ্ছে লবণটা পরিমাণ মতো দিব। আর এখানে একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, ছোট সাইজের, অত বেশি বড়ও না। এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে লবণটাকে আমি বেটে মিহি করে দেবো। তারপর হচ্ছে ভালো করে মিক্স করে আরও একবার হচ্ছে বেটে নিব, যাতে মশলা, লবণ সব কিছু একসাথে আর কি মিশে যায়। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার বাদাম ভর্তা। কে কে এই ভর্তাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো রেসিপির ভিডিও চলে আসবো। আল্লাহ হাফেজ।